বয়েজ এন্ড গার্লস, এটা তোমাদের হচ্ছে রেকর্ডিং করছে তাই। এটা তোমাদের হচ্ছে 30 তারিখের পরীক্ষাটা। হ্যাঁ, এখান থেকে তোমাদের কাছে আমি এগুলো জাস্ট একটু হালকা করে আইডিয়া দিয়ে দিব, তুমি এগুলো তুলে নিবা পরে, কেমন? পূর্ণ সংখ্যার একটা তালিকা, নিচের সংখ্যাগুলো ওই যে লিখা আছে -6 2 -4 6 -2 -4। বললো সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। এটা কি পারছিলে তোমরা? সংখ্যা রেখায় স্থাপন করতে পারছিলা? তাহলে বলো ফার্স্টে কি বসবে? -6, তারপর কি বসবে? তারপর কি বসবে? -2, -6 -4 -2, তারপর কি বসবে? 0 তো নাই এখানে, এখানে তো 0 নাই না। তারপরে 2 4 6, এইটা না না না, এটা তো সংখ্যা রেখা ডাকছে, কি কি বহাতে হবে বলছি। -6 -4 -2 2 4 6, এই জিনিসগুলো বহাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বললো? সংখ্যা রেখায় অবস্থান দেখে সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজাও। ঊর্ধ্বক্রম মানে কি বলো? উপরের দিকে। অধক্রম মানে কি বলো? নিচের দিকে। ঠিক আছে, এরকম করে আমরা সাজাবো। সাজালে আমরা কি পাবো দেখো। ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে ঊর্ধ্ব মানে উপরের দিকে সাজালে কি পাচ্ছি? ছোট থেকে বড়। অধক্রম মানে কি? বড় থেকে ছোট। বুঝা গেছে? পারা যাবে। আচ্ছা, এরপরে গ নাম্বারটা, ঊর্ধ্বক্রমে প্রাপ্ত সংখ্যাগুলোর যোগাত্মক বিপরীত সংখ্যা নির্ণয় করে। ঊর্ধ্বক্রমে তুমি যে সংখ্যাটা পাইছো এগুলোকে কি করতে বলছে? যোগাত্মক বিপরীত সংখ্যা। যোগাত্মক বিপরীত সংখ্যা মানে কি জানো? মানে চেঞ্জ হয়ে যা আসে, মানে চিহ্নগুলো চেঞ্জ হবে। যোগাত্মক বিপরীত সংখ্যা বলে কি কি চেঞ্জ হবে? চিহ্নগুলো। সংখ্যাটাকে স্থাপন করো এবং দেখাও যে তা প্রথম সংখ্যার রেখাটির সাথে সম্পূর্ণরূপে মিলে যায়। তো চলো দেখি, বলো ঊর্ধ্বক্রমের সংখ্যাগুলো কি ছিল? এটা হ্যাঁ কিনা বলো। দেখো, ঊর্ধ্বক্রমের সাজানো সংখ্যাগুলো কি ছিল? এটা, ঠিক আছে না? এখন এদের যোগাত্মক বিপরীত সংখ্যাগুলো কিরকম? যোগাত্মক বিপরীত মানে কি বলছিলাম বলো? চিহ্নের পরিবর্তন। যোগাত্মক বিপরীত বললে কি হবে? চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এইখানে যদি চিহ্নে যদি পরিবর্তন হয়, -6 কি হয়ে যাবে? +6, -4 হয়ে যাবে +4, -2 হয়ে যাবে +2, 2 হয়ে যাবে -2, 4 হয়ে যাবে -4, 6 হয়ে যাবে কি? -6। এটা হচ্ছে কি যোগাত্মক বিপরীতাত্মক সংখ্যা। এগুলো তুমি এখন কোথায় বসাবা? সংখ্যা রেখায় বসাবা। এটা দেখো তো এর সাথে মিলে গেছে না? এটাই বললো। দেখা যাচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যাটাও সম্পূর্ণ কি মিলে গেছে। এটা খুব পারলেই 10 নম্বর পেয়ে যেতাম। তুমি আনসার করছো এটা? তুমি করছো? তুমি করছিলে আনসার? ভেরি গুড। আচ্ছা, এটা ক একটি কাজ 12 দিনে ও খ করতে পারে সেটা 20 দিনে। প্রদত্ত তথ্য থেকে ক এবং খ এর কাজের অনুপাত লিখো। তো ক হচ্ছে 12 দিন, খ হচ্ছে কত? 20 দিন। তাহলে দেখো, ক 12 দিনে করে কি? 1 অংশ। এটা কি একদিনের বলছে? না, যে কোনো একটা অনুপাত নিলে হবে। দেখো, ক এর কাজের অংশ দেখো 12 দিনে করে কি? 1 অংশ। কাজের অংশ, দিনের অংশ মানে কিসের অংশ বলছো? কাজের অংশ। তাহলে কাজটাকে আমরা কি শেষে রাখবো? 12 দিনে করে কি? 1 অংশ কাজ। তাহলে একদিনে করে কত অংশ? 12 ভাগের 1 অংশ কাজ। অপরদিকে খ, খ 20 দিনে করে, 20 দিনে করে কি? 1 অংশ কাজ। একদিনে করে কি? 20 ভাগের 1। তাহলে ক এবং খ এর কাজের অনুপাত কত হবে? এটা অনুপাত, এটা লিখছি। এবার দেখো, অনুপাতগুলোকে কি করতে হবে? এটা মানে কি বলে বলো না, কমন সংখ্যা দিয়ে কাটাকাটি। তোমরা কি এই নিয়মটা জানো না, নাকি আরেকটা নিয়ম? হ্যাঁ, দেখো 12 এবং 20 কে কত কত দিয়ে ভাগ করা যায় বলো তো? আর 20 কে 12 দিয়ে যাবে 4 দিয়ে, এটাই বলছে। 3 4 কত হবে বলো? 12। 4 5 কত? 20। তাহলে 3 ভাগের 1, 5 ভাগের 1। এবার এখানে আমরা কি উল্টিকরণ করে দিব? বলো কত হবে বলো? এখানে এখানে কত? 5, এখানে কত? 3। 5 অনুপাত 3। বুঝতে পারছো কি আসছে? ইজি একদম। এটা কি বুঝছো কিনা বলো? বুঝছো? আচ্ছা, এরপরে ক ও খ একত্রে একদিনে শতকরা
কতটুকু কাজ করতে পারবে একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে দেখো কয়েকদিনে এতটুকু কাজ করে আচ্ছা দেখো দেখো কয়েকদিনে কাজ করে কি এতটুকু কয়েকদিনে কাজ করে কি এতটুকু তাহলে ক আর খ মিলে একদিনে কতটুকু কাজ করে এটা বলো এতটুকু বুঝতে পারছো কিনা সত্যি বুঝছো হুম তাহলে দেখো ক এবং খ প্রশ্নটা আরেকবার দেখো কি কি বলছে শতকরা বলছে না প্রশ্ন কি বলছে বলো প্রশ্ন কি বলছে শতকরা কতটুকু আমরা তো একদিনে কাজ কতটুকু আছে বের করে দিচ্ছি অঙ্ক তো এখানে শেষ হয়ে যেত অঙ্ক এখানে শেষ হয়ে যেত না যদি বলে একদিনে কতটুকু কাজ করতে পারে কিন্তু প্রশ্ন কি একদিনে কতটুকু কাজ করতে পারে জিজ্ঞেস করছে না কি জিজ্ঞেস করছে শতকরা কতটুকু করতে পারে তাহলে মোট কাজ যদি এত হয় এতটুকু কাজ করছে আর মোট কাজ যদি 100 হয় তাহলে কি এটা গুণ 100 100 হলে কি করবো আমরা তার সাথে কি কি করে দিব 100টা গুণ করে দিব তাহলে বলো কত হয় গুণ করলে কত হয় 5 দিয়ে কাটাকাটি করলে 3 5 15 5 20 কত 100 20 গুণ কত 40 তাহলে 40/3 অংশ এখানে অংশ লিখছি না কিন্তু আনসারে কি লিখবো শতকরা এটা না না লিখলে কিন্তু 1 নাম্বার কেটে দিবে বলো তো কেন শতকরাটা কেন লিখছি পার্সেন্টেজটা কেন দিচ্ছি বলো তো প্রশ্নে কি বলছে আমাকে প্রশ্ন আমাকে কি বলছে শতকরা তাই তোমাকে অবশ্যই আনসার কি দিতে হবে শতকরা চিহ্নটা দিতে হবে দেখি ক আর খ তোমরা আগে করো দেখি ক আর খ দেখি তোমরা করো তো দেখি কতটুকু বুঝছো প্রমাণ হয়ে যাক এখন আবার বুঝাচ্ছি তোমার জন্য দেখো ক ক এবং খ এর কাজের অনুপাত বলছে তাই তো তো দেখো ক 12 দিনে করে একটা কাজ কাজটাকে আমরা কি শেষে রাখছি 12 দিনে করে একটা কাজ একদিনে করে কতটুকু কাজ এতটুকু কাজ বুঝছো ক এর একদিনের কাজ ঠিক সেম ভাবে খ এর একদিনের কাজটা বের করলাম বলো না খ কত ওই যে কয়দিনের কাজটা শেষ করে খ 20 দিন তাহলে 20 দিনে করে কি এক অংশ কাজ বলো না 20 দিনে করে এক অংশ কাজ তাহলে একদিনে করে কতটুকু কাজ 20 ভাগের এক অংশ বুঝতে পারছো 20 দিনে করে এক অংশ একদিনে করে কি 20 ভাগের এক অংশ ক্লিয়ার এটা হচ্ছে ক এর একদিনের কাজ এটা হচ্ছে খ এর একদিনের কাজ তাহলে ক আর খ এর একত্রে আচ্ছা একত্রে না কাজের অনুপাত বের করতে তাহলে কি এটা অনুপাত এটা দুটাকে কি দিয়ে ভাগ করা যাচ্ছে 4 দিয়ে ভাগ করছি তাহলে 1/3:1/5 পাইছি আর গুণ করছে কি 5 একে 5 3 একে 3 5:3 ঠিক আছে তুলে নাও ভেরি গুড তুলে নাও তোমরা তুলে নাও তো খ নাম্বারটা কি বুঝাতে হবে তোমাকে খ নাম্বারটা বুঝাতে হবে হ্যাঁ আচ্ছা দেখো তাহলে কি বলছে ক খ এর একত্রে একদিনের হিসাব করতে হবে শতকরা কতটুকু কাজ করতে পারে তো ক আর খ এর একদিনের হিসাবটা এখানে আগে বের করলাম এটা হচ্ছে একদিনের হিসাব কিন্তু একদিনের হিসাব ওরা কি একদিনের হিসাবটা চাইছে নাকি একদিনের শতকরা হিসাব চাইছে তো মোট কাজের এতটুকু করছে তাহলে 100 হলে বা এত কিছু না করে তুমি কি করতে পারবা তুমি মোট কাজ বের করছো না ক আর খ এর একদিনে এর সাথে তুমি কি করবা এর সাথে তুমি কি করবা 100 গুণ করে দিবা শেষ এটা হচ্ছে শতকরা কাজ এটা হচ্ছে কি ক আর খ এর শতকরা কাজ ক্লিয়ার হয়েছে কাটি করে যা থাকে আর কি করো দুইভাবেই করা যাবে তাহলে আসো গ নাম্বারটা একেবারে বুঝাই দিই আজকে শুধু নাহলে পাঠিমারটাই বুঝে ক ও খ একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে ক ও খ একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে তো ওর লাগছে 12 দিন ওর লাগছে কতদিন 20 দিন আগে আমরা সেগুলো নিয়ে কাজ করি ক এবং খ এত অংশ কাজ করছে কতদিনে বলো এটা কি একদিনে করছে না দেখো না একদিনে করছে এতটুকু কাজ না তাহলে তার মানে এই অংশটা কাজ মানে এই কাজটা করতে আর কদিন সময় লাগছে একদিন তাহলে 15 ভাগের 2 অংশ কাজ করছে কয়দিনে একদিনে ওরা সম্পূর্ণ কাজ মানে কি এক অংশ কাজ না
তাহলে এক অংশ কাজ করে কি জাস্ট উল্টে যাবে না, মানে বুঝতেছো কথাটা? এই দেখো জিনিসটা বুঝো, তাহলে আমি এখানেই লিখি, তোমাদের বোঝার সুবিধাতে এখানে লিখি। এত অংশ কাজ করে কি একদিনে? ওটা কি এত অংশ কাজ বলতে নাকি পুরো এক অংশ কাজ চাইছে? তাহলে পুরো এক অংশ মানে কি? এক অংশ সম্পূর্ণ কাজ মানে কি বলো? সম্পূর্ণকে আমরা কি বলি? সম্পূর্ণকে আমরা কি বলি? এক অংশ কাজ বলি না? তো এত অংশ কাজ করছে কয় দিনে? একদিনে। তাহলে সম্পূর্ণ অংশ বা এক অংশ করে কত দিনে বলতো? এটা কি উল্টে যাবে? 15 কোথায় চলে যাবে? উপরে 2টা নিচে, এতদিনে কাজ করে। লিখতে হয় না, একই হিসাব। এক লিখলেও যে কথা, এক না লিখলেও সেম কথা। দাও লিখলাম, খুশি হয়েছো? এবার এই যে ভাগ করে যা আসে আর কি, 7 সমস্ত 2 ভাগের 1 এরকম আসবে। দেখো 7 সমস্ত 2 ভাগের 1 দিনে পারবো এটা? তুলে নাও। সুন্দর করে তুলো, কেমন? হুম হুম তখন আমি মিটিং ছিলাম না বাবা। হতে পারে। তোলা শেষ না? অনেকক্ষণ সময় নিয়ে নিচ্ছ। আচ্ছা, বীজগণিত পারবো তো মনে হয় দেখাতে হচ্ছে না, এটা তো মনে হয় এমনিতেই পারবা, তাই না? আচ্ছা, হ্যাঁ, তুমি কি 3 আর 4 দুটোটাই করছো? হ্যাঁ, তুমি কি 3 আর 4 দুইটাই করছো বাবা? 3 করছো? 4 তাহলে এখন করো, এখানে করো। আমি জাস্ট একটু হালকা আইডিয়া দিই। জেড, না না, এটা সবগুলো সিলেবাস থাকবে। জেড পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করো। দেখো জেড এখানের পদগুলোর সাংখ্যিক সহগগুলো বের করো। বলো প্রথম পদের সহগ কত? কি বলে? জেড এর প্রথম পদ কোনটা? এটা। এটা সহগ কত? না, এটা তো পাওয়ার 1। দ্বিতীয় পদের সহগ কত? 1। তৃতীয় পদের সহগ কত? -2, নট 2, -2। ঠিক আছে, তাহলে 1 + 1 -2। হ্যাঁ, কিরে তুমি মিলতেছে না কেন? প্রশ্ন নাম্বার 4 এটা কি? এটা তো এটা না, এটা কি প্রিন্ট হয়ে চলে আসা আনসারটা? হ্যাঁ, এটা তো না। y + z y - z কি মিল নাই তো কোনো কিছু। 3 নম্বর ঠিক আছে। দ্বিতীয় বীজগণিত রাশি, দ্বিতীয় রাশি, পদ 4টি, এগুলো ঠিক আছে। 4 নম্বর দেখেন মিলে নাই। চ্যাটের সাথে দেখেন y + z এটা কে করছিল? কথা বলেন, কথা বলেন একটু। মিলে নাই, এটা প্রিন্ট হয়ে চলে আসতে বলছেন। আচ্ছা, হুম, আচ্ছা, এটা আচ্ছা শীটটা নাই, তারপর আমি তোমাদের এখান থেকে হালকা করে বুঝাই দিচ্ছি। জেড পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল। তাহলে এখানে সাংখ্যিক সহগগুলো কি বলো? 1। তারপর কত বলো? 1। তারপর কত বলো? -2। যোগ করলে যা হয় আর কি। পারবো না? y + z, আমরা কি y + z করতে পারবো? দেখি করো তো, দ্রুত করো। 4 এর খ তোমরা করো, 4 এর খ y + z এবং y - z। দ্রুত করো, দ্রুত। এখানে প্লাস বললে কি হবে? আমাকে এটা বলো। এটা প্লাস এটা মানে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। আর মাইনাস বলে কি হবে? চিহ্নগুলোর পরিবর্তন হবে। দেখো তোমরা এইভাবে করে করছো কিনা। এখানে এখানে লিখি, কেমন? এখানে লিখি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তারপর a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। প্লাস বললে কি হবে বলো? 2a স্কোয়ার, এটা চলে আসছে, প্লাস 2b স্কোয়ার, এটা আসছে না? আর যদি মাইনাস বলে কোথায় লিখবো?
এখানে লিখি মনে করো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। মাইনাস বললে চিহ্নের কি হবে পরিবর্তন, বলো প্লাসটা কি হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে কি প্লাস, প্লাসটা যাবে কি মাইনাস, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার চলে যাচ্ছে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে যাচ্ছে। এটা কি প্লাস 2ab, এটা কি প্লাস 2ab, প্লাস 2ab প্লাস 2 মানে কি বলো প্লাস 4ab। এটা আনসার, বুঝতে পারছো? এভাবে করে করতে হবে। তোমার একটা মিলানি না দেখছো, মিলানি সাবধান এগুলো করার সময়। ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। তোমরা নেক্সট দিন দেখি তোমাদের বিজ্ঞান স্যারের ক্লাস দেবে কিনা, তাহলে বিজ্ঞানের প্রশ্নের উপরে ক্লাস নিবে আর কি, ঠিক আছে? ওকে, তাইলে ভালো থাকবে। হোমওয়ার্ক দিব কোনো কিছু, কোশ্চেনটা সলভ করে নিও ফুলটা।